ভিডিও এখন করে দেখাবো আমরা মাওঘাটে যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ এই যে দেখেন আমরা এই জোড়া ইলিশ মাছ কিনছি 500 টাকা জোড়া এই মাছ 500 টাকা। এখানে আছে দুইটা ইলিশ মাছ যার ভাজা হয়েছে মাত্র 500 টাকা, আর হলো তেল খরচ 100 টাকা, 600 টাকা। 600 টাকার মধ্যে আমরা এই ইলিশ মাছটি পেয়ে গেছি। দেখুন এক নজর এই মাওয়া ঘাটটা দেখে নিন। এই পদ্মা সেতু ঘুরাবে অনেক 100 টাকার মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ঘুরাবে? 1 নম্বর থেকে 7 নম্বর 6-7 নম্বর ফেলা দিয়ে ঘুরে আবার এখানে। গাইস আমরা চলে যাচ্ছি কোথায়? বিদেশে? আরে না, মাওঘাটে। দেখেন আমরা যাচ্ছি আর মাওঘাটে যে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ইরফান হোসেন টিটু আপনাদের মাঝে আরেক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো মাওয়া ঘাট। এখানে ঐতিহ্যবাহী ইলিশ মাছ সবাই অনেক দূর থেকে খেতে আসে, সেই ভিডিও এখন দেখাবো। এই ভিডিও এখন করে দেখাবো আমরা মাওয়া ঘাটে যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছ পদ্মার অরিজিনাল পদ্মা মাছ না আমাদের বরিশালের মাছ, সেটা দেখাবো আবার। আর মাছটা কত টাকা প্রাইস সেও দেখাবো। বলেন আমরা মাওয়া ঘাটে ইলিশ মাছ খেয়ে আপনাদের ভিডিওটা করে দেখাবো। এক নজর এই মাওয়া ঘাটটা দেখে নিন। এই পদ্মা সেতু ঘুরাবে একদম মাওয়া ঘাটেই এটা পাবেন। পদ্মা ব্রিজ সবখানে ঘুরে নিয়ে আসবে মাত্র 100 টাকা। সকালে একটা টিপ পাইছি আর এই মাত্র একটা টিপ পেলাম আমরা। অনেক 100 টাকার মধ্যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ঘুরাবে? 1 নম্বর থেকে 7 নম্বর 6-7 নম্বর ফেলা দিয়ে ঘুরে আবার এখানে নামাই দিই যাওয়া পদ্মা ব্রিজ পর্যন্ত। পদ্মার ব্রিজে ওইখানে 7 নম্বর 1 নম্বর পিলার তো 7 নম্বর পিলার। হ্যাঁ, পরে এখানে রিটার্ন নিয়ে আসবেন। আবার রিটার্ন এখানে। এর মধ্যে কি 80 টাকা না 100 টাকা? তাহলে আমার অনেক দর্শক আসবে আপনার কাছে। আপনার নামটা বলেন। আমাকে তো আমার নাম মোহাম্মদ রিজাউল মোল্লা। হ্যাঁ, রিজাউল মোল্লা। আপনাকে আসলেই পাবে এখানে। জি পাইবো। অনেকে 80 টাকা আমার দর্শকের জন্য দেখেন 20 টাকা কম। 20 টাকা কমের জন্যই তো আমরা কি করবো কেন? আমাকে তো নিজের টলার না, মালিকানা, আমরা হলো স্টাফ। এখন 100 টাকায় দাবি। 100 টাকাই আমাকে দেন। আচ্ছা চলেন দেখি আমরা ঘুরে আসি, দেখি কেমন 100 ঠিক টাকা আছে, দিবেন। চলেন সুন্দরভাবে ঘুরে নিয়ে। আচ্ছা ঠিক আছে চলেন। দেখি তারা 80 টাকার মধ্যে নেয় নেয় 100 টাকার মধ্যে কোন জায়গা পর্যন্ত আমাদের নিয়ে যায়, কতক্ষণ লাগে ডিটেলস আপনাদের জানাবো। চলেন ঘুরে আসি পদ্মা ব্রিজ পর্যন্ত, 1 নম্বর পিলার থেকে 7 নম্বর পিলার পর্যন্ত। ঠিক আছে, সাথে থাকুন। গাইস আমাদের ট্রলারটা ছেড়ে দিল আমাদের এই ভাই, দেখেন ট্রলারটা ছেড়ে দিল। এই যে আমরা সব দর্শক গাইস ট্রলারটা ছেড়ে দিচ্ছে। আপনাদের মাঝে আর কথা বলতে পারবো না আওয়াজের জন্য, আপনারা উপভোগ করতে থাকুন আমাদের ভিডিও। ওই যে দেখেন আমাদের সেই পদ্মা সেতু, দেখেন যে সূর্য শুনছে, দেখেন কি সুন্দর, কি অপরূপ দৃশ্য। দেখেন সূর্যটা নেমে যাচ্ছে, সূর্য অস্ত নিচ্ছে দেখেন। আর এখানে আমাদের ট্রলার যাচ্ছে সেই পদ্মা ব্রিজ, সেই পদ্মা সেতু, আমাদের বাংলাদেশের সেই পদ্মা সেতু, ঐতিহাসিক যে ব্রিজ, সেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে নাম করা ব্রিজ পদ্মা ব্রিজ। দেখেন ব্রিজ সামনে আসতেছে আর ট্রলার যাচ্ছে, দেখেন কি সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। এই যে পদ্মা ব্রিজ। আমরা সেই পদ্মা ব্রিজ এসে গেছি। যে ট্রলার নিয়েছিলাম এই ট্রলার নিয়ে আসছি, এখানে 10 মিনিট প্রায় লেগেছে আসতে। এই যে 7 নম্বর পিলার দেখছেন, এই 7 নম্বর পিলার, এই যে এটা 7 নম্বর পিলার। এখান থেকে আমাদের ওই ঘাটের থেকে এখানে লাগছে 10 মিনিট। 10 মিনিট লাগছে, দেখেন 7 নম্বর পিলার। এখন মনে ডাইনে যাবে, এই 7 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত যাবে, যে ওখানটা ঘুরে আসবে।
এই যে দেখেন ব্রিজ, এই আমরা এখন পদ্মা ব্রিজের নিচে আছি। দেখেন আমাদের এখান থেকে 7 নম্বর পিলার থেকে ঘুরে ওইখান থেকে নিয়ে আসবে আর কি। তো দেখলেন 7 নম্বর পিলার, এখন আমরা এখান থেকে রাউন্ড দিব, ঘুরবে, ঘুরে 1 নম্বর পিলার দিয়ে বাইরেবে। ওইখান থেকে এখানে 10 মিনিট লাগছে, আপনারা শুনছেন। এখন আমরা ওইখান থেকে ঘুরবো, ঘুরে গাইজ যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, দয়া করে। তো সোজা যাচ্ছে, সোজা চরের দিকে যাচ্ছে। দেখেন ওই যে চরের দিকে যাচ্ছে, সোজা চরের দিকে, 7 নম্বর পিলার হয়ে সোজা চরের দিকে। ওইখান থেকে মনে ঘুরে নিয়ে আসবে, আপনাদের আমরা ঘুরেনটা দেখাবো। ওই যে চর দেখেন, ঘুরে চর, এই যে এটা চর, দেখছেন চর। এই যে দেখেন এখান থেকে 7 নম্বর পিলারতে ঢুকে এই যে চর, সামনে দেখেন চর, এই চর দিয়া ওনারা ঘুরে 1 নম্বর পিলারতে বাইরেবে। এই যে দেখেন ঘুরাচ্ছে ট্রলারটা, এই যে দেখেন ট্রলারটা ঘুরাচ্ছে, দেখেন। আমাদের ওইখান থেকে, আমাদের মাওয়া ঘাটের থেকে এখানে আসতে 10 মিনিট সময় লেগেছে, মাত্র 10 মিনিটের মধ্যে এখানে আমরা ঘুরে গেলাম। 7 নম্বর থেকে ঢুকে 7 নম্বর থেকে ঢুকে আপনি ওই চর থেকে নিয়ে ঘুরে এখান থেকে আমরা আবার ঢুকেতেছি। এই যে দেখেন পদ্মা ব্রিজের নিচ দিয়ে আবার যাচ্ছি, পদ্মা ব্রিজের নিচ দিয়ে আবার যাচ্ছি ঘুরে। আমরা আবার নিজের গন্তব্যের দিকে যাচ্ছি, সে মাওয়া ঘাট। চলে আসছি, আসা যাওয়া মোট 20 মিনিট লাগছে, আপনাদের সবই দেখালাম। আমাদের সাথে থাকবেন। এখানে 100 টাকা নিচে জনপ্রতি, আমার হিসাবে ঠিক আছে 100 টাকা, দূর কম না, অনেক দূর। 10 মিনিট ট্রলারটা চলছে, 10 মিনিট 20 মিনিট। তাহলে আমরা নামতেছি এখন, আরও দেখবে। এখন ইলিশ মাছ খেতে যাব। এখন চলেন আমরা ইলিশ মাছের সব কিছু দেখতে পারবো, ইলিশ মাছ কেমন দাম, ইলিশ মাছের দাম এখন দেখতে যাবো। আচ্ছা, 1 জোড়া উঠা দি ভাই, 1 জোড়া উঠাও। এই যে দেখেন আমরা এই জোড়া ইলিশ মাছ কিনছি, 500 টাকা জোড়া। এই মাছ 500 টাকা জোড়া। আমরা 4 জোড়া মাছ কিনছি, মোট 5 জোড়া মাছ কিনছি, এইরকম সাইজ, 500 টাকা জোড়া। এই যে ভাইয়া এইটার দোকানের নামটা কি? আচ্ছা, এখানে আপনি থাকেন নাকি? আপনার নামটা কি? মাসুম ভাই। দেখতেছেন ওনার থেকে আমরা মাছ নিয়েছি 4-5 জোড়া মাছ, 2000 টাকা, 500 টাকা জোড়া। দেখে নেন ওনার চেহারা, মা বাবা দোয়া রেস্টুরেন্ট। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি আপনারা ব্লগ দিতে আসেন তাহলে যে উনি ডিসকাউন্ট করে দিবেন। আমার নাম ইরফান হোসেন টিটু। ওনার নাম, আপনার নাম কি বললেন? মাসুম ভাই। ওনার নাম হলো মাসুম। আর এটা হলো আপনার মা বাবা দোয়া রেস্টুরেন্টের নাম হলো মা বাবা দোয়া। আপনি এখানে এলো মাওয়া ঘাটে একবার শেষ প্রান্তে, যে পশ্চিম, হ্যাঁ, নদীর পার শেষ প্রান্তে ওনাদের পাবেন। হ্যাঁ, 3 নম্বর ভিআইপি ঘাট, 3 নম্বর ভিআইপি ঘাট, মা বাবা রেস্টুরেন্ট। তারা অন্ত্রী আর কি সাইনবোর্ড লাগাই নাই, সাইনবোর্ড লাগাবে, ঠিক আছে, ওনাকে আইসা পাবেন। এই দেখেন আমাদের মাছগুলো কাটা হচ্ছে, আমাদের মাছ একটা কাটানো হয়েছে, আর এইগুলো মাছ দেখেন 500 টাকা করে জোড়া উনি কাটতেছে। সিরিয়াল আছে, জানা আপনি? সিরিয়াল আছে না, মানে সিরিয়াল খারাইতে হবে না। এই মাছ কাটতেছে দেখছেন। আমরা এখন মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা যে ভিডিও করে আপনাদের দেখাবো। আমাদের মাছ আসবে, আবার আসবে, এখানে একটা আছে, আবার 4 জোড়া আসবে। এখানে 1 জোড়া একটা আছে। আর আমাদের এখন মাছ ভাজা হবে, আপনারা দেখবেন। মাছ আমি নিজে ভাজবো, আপনারা দেখেন প্লিজ। হয়েছে বেগুন ভাজা হইলো 20 টাকা পার পিস, 20 টাকা পার পিস বেগুন ভাজা।
এখানে লেজ ভাজা আমাদের দিচ্ছে, লেজ ভর্তা আর হলো এখানে এটা টাকি মাছ, এটা শুটকি, এটা চিংড়ি, এটা কোরাল। 20 টাকা পার পিস না? 20 টাকা পার পিস। টাকি, শুটকি, কুড়াল আর হলো চিংড়ি মাছ, 4 পদের ভর্তা, এখানে আলু ভর্তা সহ 20 টাকা পার পিস। এখানে আছে 2টা ইলিশ মাছ, যার ভাজা হয়েছে মাত্র 500 টাকা। আর হলো তেল খরচ 100 টাকা, 600 টাকা। 600 টাকার মধ্যে আমরা এই ইলিশ মাছটি পেয়ে গেছি। দেখুন 120 টাকা এক ভল ভাত, ডাল 120 টাকা ডালটা ঘন আছে, অনেক ঘন ডাল। ঠিক আছে, এই হলো আমাদের আর এই যে লেজ ভর্তা। ঠিক আছে, এই আপনাদের দেখালাম, আমরা এখন খাওয়া স্টার্ট করব। গাইস, আমাদের খাওয়া শেষ। খাবারের মধ্যে ভালো লাগছে লেজ ভর্তাটা, ইলিশ মাছ ভাজাটা, বেগুন ভাজাটা, আর হলো ভর্তাটা মোটামুটি আছে, আপনারা দেখে নেবেন। 4 পদের ভর্তা দিছে, ভর্তাটা মোটামুটি ভালো, তেমন একটা সুবিধা না, কিন্তু আমাদের সবচেয়ে ভালো লাগছে লেজ ভর্তাটা। আপনারা আসবেন, খাবেন, এই ভিডিও অনুযায়ী তার নাম আছে, ঠিকানা আছে, সেই অনুযায়ী চলে যাবেন। দেখাবে ওইখানে অনেক কম প্রাইস রাখে। আপনি যদি রোডের থেকে মাছ কিনেন অনেক দাম বেশি নেবে, ওর থেকে এখানে অনেক কম। তাহলে ভিডিওটা ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে দয়া করে পাশে থাকবেন।